কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। তবে মিয়ানমারের এই আশ্বাস বাস্তবায়নের সন্দিহান বিশ্লেষকরা বলছেন, আরাকানের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের এই প্রত্যাবাসন সহজ হবে না। আর ভূ রাজনৈতিক হিসেব নিকেশে বাংলাদেশের একার পক্ষে এই সংকট সমাধান সম্ভব নয় বলেও জানান তারা। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বাংলাদেশে পালিয়ে আসে কয়েক লক্ষ রোহিঙ্গা। এরপর থেকেই বিগত সরকার দফায় দফায় এই শরণার্থীদের নিজ দেশে ফেরানোর জন্য আলোচনা চালালেও তা সফল হয়নি। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও মিয়ানমারের অনিচ্ছা বাধা হয়ে দাঁড়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনে। আর দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও নানা রকম অনিশ্চয়তা রোহিঙ্গাদের করে তোলে অনাগ্রহী। 2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। শুক্রবার তালিকাভুক্ত রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোহিঙ্গা ইস্যুতে এই ঘোষণাকে ইতিবাচক মনে করছেন কূটনীতি সংশ্লিষ্টরা। তবে দেশটির জটিল রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জানালেন সংশয়ের কথা। জাতিসংঘ থেকে তাদের নিরাপদ প্রত্যাবাসনের কথা বারবার বলা হয়। মিয়ানমারের সম্মানজনক নাগরিক হিসাবে সম্মানজনক অবস্থায় সেখানে থাকতে পারবে, তাদের লাইফ কোনো রিস্কে থাকবে না। এখন যে রাজনৈতিক অবস্থা ওইখানে, এদের ভিতরে যে কোন্দল চলছে এখন সশস্ত্র কোন্দলের মতো, তো এই অবস্থায় সেখানে যাওয়া যাবে কিনা মিয়ানমারকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, কারণ ওরা এরকম কথা বলেই। অং সান সু চি যখন ছিল তখনকার অবস্থা, যেখানে গণতান্ত্রিক একটা সরকার ছিল, সেখানে কিন্তু তারা আশ্বাস দিয়ে তারা বারবার নিতে পারে নাই। আরাকানে জটিল রাজনৈতিক পরিস্থিতি চলমান থাকলেও এই বিশ্লেষকের মতে বাংলাদেশের যোগাযোগ রাখতে হবে জান্তা সরকারের সাথেই, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তার। স্বাধীন দেশের একটা রাষ্ট্র সরকার হিসেবে আমরা কিন্তু মায়ানমারের যারা লিগ্যাল অথরিটি আছে, সে আর্মি হোক আর সিভিলিয়ান হোক, তাদের সাথেও যোগাযোগ করতে পারি। এই মুহূর্তে ভয় হচ্ছে আমরা যদি আরাকান আর্মির সাথে যোগাযোগ করি কোনোভাবে, সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের বাইরে যাবে। মায়ানমার তখনই একটা বিষয়টা বলবে যে আমাদের যারা সেপারেটিস্ট গ্রুপ, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তাদেরকে বাংলাদেশ সহায়তা দিচ্ছে। এই দিকে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, যদি যাই তাহলে আমরা আন্তর্জাতিক আইনের বিপক্ষে চলে যাব এবং সেটা আমাদের জন্য আমাদের অবস্থানকে দুর্বল করবে। কূটনীতিক প্রচেষ্টার পাশাপাশি ভূরাজনীতির পরাশক্তিদের ঐকমত্য হলেই রোহিঙ্গা সংকটের সমাধান হতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।